এটা তোমার গিফট, আর এইটা তোমার। এইসব পাকামোর কি দরকার ছিল? চাকরি করবি যখন তখন দিবি। ছাড়ো না, ভালোবেসে দিয়েছে, যতই হোক বড় দিদি। হ্যাঁ, কাকা বাবু, থ্যাংক ইউ। আগে বোন খেতে ভাই খেতে তারপর খাবি, বাঁচলে আমাদেরও দিবি। থ্যাংক ইউ বাবুল দাদা। দাদা, তুই তো আমাকে কোনোই গিফট দিলি না। দিলাম তো, বুক ভরা ভালোবাসা আর আশীর্বাদ। ও মা, বাবা হয়েছে, সন্ধ্যেবেলা আমি আর দাদা গিয়ে তোর জন্য বারবি কিনে আনবো। এই উঠোনে ছোটবেলায় তোরা 3 ভাই বোন মিলে জবা ফুল দিয়ে রাখি বানাতিস। মনে আছে প্রমথ? সে কথা কখনো ভোলা যায় মা? আর তুমি কি করতে বলো? সকাল বেলায় আমাদের 3 ভাই বোনকে নিয়ে গিয়ে একবারে পুকুরে টপা টপ চুবিয়ে তারপর নিয়ে আসতে। সেই একবারে পরীকে মেরেছিলুম বলে প্রতিমা সারাদিন খায়নি, সব খাবারে কাঁদাল পাতা ফেলে দিয়েছিল। আর ছাড়ো না মা, ওসব পুরনো কথা বলে আর কি লাভ বলো? এখন তো বাজার থেকে 2জন নতুন ভাই কিনে নিয়ে এসছে, তাই না বলো? বলি, ছোটদের সামনে এগুলো না বললেই নয়। ভুলে গিয়ে রাখি পরিয়ে সেলিব্রেট করবো, দেখি। এই ভুলে গেছি, আমি একটু আসছি ঘর। ওমা, রাখি পরবেন না আপনি? হ্যাঁ, মানে একটা খুব জরুরি ব্যাপার, বুঝলি, আমি এসে বলছি। অমু দাঁড়া, হাত বাড়া। বড় বৌমা, আমার তো হাত কাঁপা শুরু হয়ে গেছিল। দাদু কেমন জানি অক্সিজেনের মতো হয়ে যাচ্ছে। আগুন জ্বলতে সাহায্য করে, কিন্তু নিজে জ্বলে না। টাকা মাটি, মাটি টাকা। আমাদের দিদি পাঠিয়েছেন, প্রতিমা দিদি। সাক্ষাৎ দেবী প্রতিমা। ওনার সঙ্গে আমার নামটা জড়াবেন না। আহা, জড়াচ্ছি কোথায়? কি আশ্চর্য, ছাড়াতে চাইছি তো। আসুন তো উকিল বাবু। দাঁড়ান, ওখানেই দাঁড়ান, একদম এগোবেন না। বৌদি, মুন্নি, বাবুই, সবাই ঘরের ভেতরে যাও, যাও যাও। আর তোমরা সব স্কুলের জন্য রেডি হও, যাও। দেবী, তুমিও যাও, বড়দের কথা মতো থাকার দরকার নেই। যাক, উঠোন খালি হওয়ায় ভালোই হলো, মাপামাপি বেশ সুবিধে হয়। সাহস কত বড়, এ বাড়িতে দাঁড়িয়ে মাপামাপির কথা বলছো? পুলিশ ডেকে ধরিয়ে দেবো জানো। ডাকুন না, ডাকুন, আমরাও পুলিশের হাতে এই কাগজগুলো ধরিয়ে দেব। কি পুলিশের হাতে কি ধরিয়ে দেবেন দেখি? আপনারা আপনার দিদিকে এবারের ভাগ থেকে বঞ্চিত করেছেন।
তাই আপনাদের নামে ধারার পর ধারা লেগেছে, ধারাপাতের মতো। বাঁশগুলো না ছুলেই দিয়ে গেলাম। এখন ওইসব বাঁশগুলো নিয়ে প্যান্ডেল খাটাবেন না বাঁশবন বানাবেন, সেটা আপনাদের ম্যাটার। আসলে কি জানেন তো, টাকা মাটি, মাটি টাকা। চ্যারিটি করতে গেলে এইসব একটু একটু করতেই হয়, কি বলেন? হ্যাঁ, নমস্কার, আসি। চলুন উকিল মশাই। ছোট বৌদি, তুমি সত্যি করে বলো তো তোমার মনের ভেতরে কি চলছে? চিন্তা রে মিনতি, খুব চিন্তা। হ্যাঁ রে মিনতি, আমার মনে না খুব চিন্তা। ঠিক ধরেছি, তোমার এই বাড়ির জন্যই চিন্তা। জানিস মিনতি, আমার না ওই ফ্ল্যাট বাড়ির জন্য সত্যি খুব চিন্তা। হ্যাঁ রে, আমার কত স্বপ্ন। আমার মনের মতো একটা ফ্ল্যাট বাড়ি হবে, আর সেখানে আমি ওই টুক করে বাজারের ব্যাগ ঝুলিয়ে চাবি নামাবো। এখন সবই ঠাকুরের হাতে রে। হে ঠাকুর, তোমার এই হাত আমার মাথার উপরেও রেখো ঠাকুর। অনেক হয়েছে, যা কাজগুলো শেষ কর। ঠাকুরের হাত? এই উঠোন জুড়ে 3 ভাই বোনে খেলতো, এখন সেই উঠোন ভাগাভাগি হবে। আপনাদের উঠোন কত বড় জায়গা বলুন তো, 3 ভাই বোন খেলতো, আর আমাদের দেখুন এইটুকু ছোট্ট একটা বারান্দা। অনেকখানি আর কোথায়। ভেবেছিলুম এই উঠোনে এবার গোপাল পুজোয় ভরে ভোগ খাবো, হরির লুট দেবো, কীর্তন হবে। আজ আমার মেয়ে সে উঠোন লুট করে নিয়ে চলে যাচ্ছে। দিদি, উঠোনের কথা বেশি ভাববেন না, তাহলে হার্ট হবেন। আপনি আমার মতো হয়ে যান তো, আমার মতো। এই তো ধরুন, দার্জিলিং এ কীর্তন, ভাইজাকে ভোগ, আর গোয়াতে হরির লুট। করে আমারও ইচ্ছে করে, জানেন তো, আমারও ইচ্ছে করে একটু কাশি গয়া ঘুরে এসে গঙ্গা জল মুখে এই উঠোনে যাতে আমি শেষ নিঃশ্বাসটা নিতে পারি, কিন্তু সে সুখ আমার কপালে কোথায় বলুন? ওইভাবে চাপড়াবেন না, যেটুকু সুখ আছে সেও তো উড়ে যাবে। শুনুন, এক কাজ করুন, আপনি না ট্র্যাক প্যান্ট আর টি শার্ট পরে বেরিয়ে পড়ুন। অনেক সামলেছেন দিদি, সংসার অনেক সামলেছেন, সকলের জন্য ভেবেছেন, এবার একটু নিজের জন্য ভাবুন। পরি ওরম প্যান্ট পরে সকালবেলা দৌড়তে যেত, জানেন, প্রতিমা যেত পড়তে, আর প্রমোদ বাবাকে চেম্বারে দিয়ে একেবারে বাজার করে ফিরত। এই উঠোনে এসে আবার সব জড়ো হতো, জানেন, সেই উঠোন 3 ভাগ হতে চলেছে। আমি ঠাকুরের উপর সব ছেড়ে দিয়েছি, যা করবে করো, ঠাকুর সব তোমার। আবার ঠাকুরের হাত? কোনোভাবেই কি বাঁচানো সম্ভব না? তুমি লয়ারের কাছে তো, উনি আজকে আসবেন? কতক্ষণ লাগবে তোমার? অনেকক্ষণ লাগবে? আচ্ছা, একটা কথা বলো, মানে এই যে মানে ভাগাভাগি ভাগপত্র হওয়ার পর তো আবার মিউটেশন, দলিল, তো অনেকগুলো টাকার ধাক্কা। হ্যাঁ, না না,
ওসব নিয়ে তোমায় ভাবতে হবে না, একটু পেট ব্যথা করছিল, এখন ওই জল মুড়ি চিনি এসব খাবে, একটু পেটটা গরম হয়েছিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি সাবধানে এসো। হ্যাঁ সাবধানে। হ্যাঁ রাখছি রাখছি। পেট ব্যথা নিয়ে তুমি কোথায় ঘুরে বেড়াচ্ছ? কোথায় ঘুরে বেড়াচ্ছ? এসো। জল মুড়ি চিনি খাই আমরা। এসো এসো, বসো এখানে। চলো চলো চলো, বসো। এক্ষুনি ঠিক হয়ে যাবে, দেখি। হাঁ করো। মা, ঠাম্মা খুব কাঁদছিল, ঠাকুরকে ডাকছিল। ঠাম্মার মনে কষ্ট হয়েছে তাই কাঁদছিল। ঠাম্মা কাঁদছিল, তুমি চোখের জল মুছিয়ে দাওনি? না, চোখ দিয়ে তো জল পড়ছিল না, তবু কথা শুনে মনে হলো কাঁদছে। আর দিদা সেখানে ট্র্যাক প্যান্ট আর টি শার্ট পরে বেরোতে বলছিল। মা না, মা, উঠোন ভাগ হয়ে গেলে কি আমার বলবার মেশিনও ভেঙে দেবে? জলেরটা ধরেছিস? জলেরটা? হ্যাঁ হ্যাঁ, জলেরটা ধরে নিয়েছি। আর আমি ওই তোমার ওই বাসনপত্রের কথাও 8,000 বলে দিয়েছি। তবে সব মিলিয়ে ডেকোরেটর দাঁড়ালো 8,000। ওটাও 8,000। হ্যাঁ। আর আমি ভাবছি কি জানিস, ওই সকালবেলার বাজারটা একটা ভ্যান নিয়ে গিয়ে হাট থেকে আনিয়ে নেবো। ভালো, সখানিক লোকও যদি হয় তাও নয় নয় করে খাওয়া দাওয়া মিলিয়ে 14,000 টাকা তো খরচা হবেই। আর বড় খরচার মধ্যে বলছি, প্যান্ডেলের লোক তো গলা কাটছে গো। কেন? ওদের বললাম যে একটু ফুল দিয়ে সাজিয়ে টাজিয়ে দিতে, তোরা কি গেঁদা ফুল দেবে না সোনা দিয়ে ফুল বানাবে আমি তো বুঝতে পারছি না। 12,000 টাকা চাইছে, কি বলে বলো? বাবা, আর যে বদির যে দোলনা, ওই দোলনার ব্যাপারটা আবার ঢুকিয়ে দিল। দোলনা সাজাতে সব নিয়ে যা ফুলের রেট টেট বলছিস তা হবে, আরো 3-4 টাকা খরচা হবে। না সে খরচা হোক, কিন্তু বলছি ডুবে যাবো না তো? তোমার কিছু বলেনি বৌদি? তোমার কিছু আলাদা করে আমাকে বললে এখন তোদের সঙ্গে দাঁড়িয়ে বসে হিসেব করি? দেখ, আমরা ভরসা রেখেছি বাচ্চির ওপর, বাচ্চি ভরসা রেখেছে বদির ওপর। এখন ভরসার লাইনটা না ভেঙে একবার দেখি না কি হয়। আর ছোট বলে কিন্তু ওরকম খাটো করিস না। দেখ, 16 বছরে প্রজ্ঞানন্দ কিন্তু 32 বছরে কার্ল সেনকেও হারিয়ে দেয়। তাতে আমার ভয় যাবে না কাকা। আমি ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলি না আমার ভয় করে। আচ্ছা, আমার ছিল এরকম সুপুত্র, কি গোল বাঁধাবে তার কোনো ঠিক নেই। তো সব শুদ্ধ পরিবার নিয়ে আমরা গাছতলায় গিয়ে দাঁড়াবো, আর ওরাই বা কি চাল দেবে, কি আইনি কি করবে, এ করবে, পুরো বাড়িটাই হয়তো হাতিয়ে নেবে। বলছি হিসেবটা একবার দেখে নাও না। হ্যাঁ ঠিক আছে। বলছি যে এবার ওই কাঁচামালের সব হিসেবপত্রগুলো তুমি আবার দেখে মিলিয়ে নাও না। যদি আর কিছু লাগে বলো, সেগুলো আমি অ্যাড করে দেবো এর সাথে। কাকা কি ভাবছো এত? কি? আমি বাড়ির বড় ছেলে, উচিত তো পুরোটা। ও না 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 দাদা, দেখো সব সময় তোমরা বড় বলে তোমরা সব দায়িত্ব নেবে, আর আমি ছোট বলে আমি কোনো দায়িত্ব পাবো না, তা তো হয় না। এবার আমাকে একটা দায়িত্ব দিতে হবে, সেটা হচ্ছে এবার ওই গোপালের ছাতাটা আমি দেবো। আর দাদা, তুমি এই নিয়ে একদম ভাবনা চিন্তা বন্ধ করো তো। তোমার ইচ্ছা ছিল তো যে ওই ছাতাটার বাঁটটা রূপোর হবে, তাই হবে, ব্যাস। এই নিয়ে তোমরা আর কোনো কথা বলবে না, বললে আমি শুনছি না, ব্যাস। বাবুয়ের বাবা, এই রে, শোনো, একটু দরকার আছে। এসো 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 না। হ্যাঁ আসছি। হ্যাঁ বলো না। কি শুনলাম? তুমি নাকি গোপালের ছাতা কিনবে? হ্যাঁ, বড্ড ভাড়াভাড়ি শুরু করেছো। হ্যাঁ, ভালোই আছো। হ্যাঁ, তুমি সবসময় হাত তুলে থাকবে, আর বড়জন হাত একেবারে গুটিয়ে থাকবে। এই শোনো, এই পুজোতে বড়জনের থেকে 1 আনাও যদি তুমি বেশি খরচ করছো না, তাহলে খুব খারাপ হবে বলে দিলাম।
ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। কি শাড়ি পরবে ভেবেছো? এই যে বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, লোকজন তো আসবে, লোকজন তো এসে তুলনা করবে যে তুই বউয়ের মধ্যে কাকে বেশি সুন্দর লাগছে, শাড়ি পরে কাকে বেশি সুন্দরী লাগছে, দুজনের মধ্যে কে বেশি সুন্দরী। এটা আমার বলার অপেক্ষা রাখে না। তবে তুমি ভালো কথা মনে করিয়েছো। যা, আমার তো একটা ভালো কাপড়ও নেই, দেখছো? আমার তো মাথাতেই ছিল না। ওই 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 বুটিকের গ্রুপটা আছে না আমাদের, বুঝতে পারলে? ওই বুটিকের গ্রুপে না এক্ষুনি আমি শাড়ি অর্ডার করে দিচ্ছি। কম করে 3টে শাড়ি তো কিনতেই হবে। এক্ষুনি বাবা বাউন্সার খেয়ে গেলাম। কি দরকার ছিল আমার কাপড়ের কথা তোলা? কেন তুললাম শাড়ির কথা? বাবা বাবা, এক সেকেন্ড। আমি আর গোপু দাদা ওটাই একসাথে বসবো। না 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 না, সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে যাবে। এটা শুধু ঠাকুরের জন্য, ঠাকুর বসবে শুধু এটা। হ্যাঁ, ঠিক ঠিক বলেছে। কিন্তু একটা কথা পড়ি, আমি তুই যে বলেছিলি না যে ওই সোনার মতো দাম হয়ে গেছে গাঁদা ফুল, মানে সোনার দাম আরো এক। এইটু চেন গুলো বাড়িতে তো ঝোলাতে হবে, এক একটা 15 টাকা করে পড়ছে। তার মানে সবগুলো করলে কত পড়বে রে? কথা বলছো, এদিকে সবেদার সাইজে নারকল, বুঝলে? বলছে পার পিস 50 টাকা। দাদা কটা দেবো? না আপনি আগে একটা মার মাথায় ফাটান, তবে আপনি দেবেন। তাহলে তো সেবার ওই বাড়ির নারকেল গাছগুলো না কাটলেই ভালো হতো। ভাবো তো, নারকেল বেচে এতদিন আমার মায়নাটা একটু বাড়িয়ে দিতে পারতে। আমি বললাম ঠাকুরের কথা বলবে, ও ঠিক ধান ভেঙে যাবে। সবাইকে নিমন্ত্রণ করা হয়ে গেছে। এই দেখো, ও তো বন্ধুদেরই বলা হয়নি। ও এত কম সময়ের মধ্যে সৃজিতার মা না? না, সৃজিতার কিস্কুদের কাউকে বলবে না আসতে। কেন, কি হয়েছে? আবার ঝগড়া শান্তি? আবার ওদের সাথে একটা কিছু গন্ডগোল? এই তো একসাথে মিলেমিশে কত সুন্দর ফাংশন করলে, গান করলে, হই হুল্লোড় করলে, এর মধ্যে আবার হয়ে গেল? না, সেই জন্য নয়। দাদু বলেছে ঘরের জিনিস ঘরেই থাকা উচিত। এটা আমাদের ঘরের ঠাকুরের জন্য, এই ঘরেই থাকা উচিত। কি দাদু এত বড় কথাটা বললো তো জানি না, কিন্তু পাড়ার লোককে সব বলে ফেলেছি, তো ঢেড়া পিটিয়ে দিচ্ছি ওপরই। সেটাই কিছু হবে না, কিন্তু সৃজিতা কিস্কু না। আচ্ছা বৌদি, ঠিক আছে। বলছি দাদা, তুমি ওই দিদিকে ফোনটা করে দিয়েছো তো? করছি, এক্ষুনি করবো, এক্ষুনি করছি। করবে? আমি তো যখন থেকে এলাম তখন থেকে দেখছি তুমি ফোনে ব্যস্ত, একে নেমন্তন্ন করছো, তাকে নেমন্তন্ন। কার সাথে কথা বলছিল এতক্ষণ? কাকে ইনভিটেশন করছো? আসল কাজটাই করলে না তুমি? হ্যাঁ করছি। তাড়াতাড়ি করো। বল, সব ঠিক হয়ে গেছে তো? কবে যাচ্ছি বল? তুই এইসব জিজ্ঞেস করছিস? তুই যখন ইচ্ছা, না মানে তুই কালকেই চলে আয়, কালকেই চলে আয় দিদি, তুই চলে। কি বলছিস রে? কাজ? বাহ, তোদের যে সুবুদ্ধি হয়েছে এইটাই খুব ভালো কথা, জানিস? বন্ধ বুদ্ধি খুললো তালে। এত তাড়াতাড়ি খুলবে সেটা কিন্তু ভাবিনি ভাই। না, কেন খুলবে না? বলছি তুই বড় দিদি, তোকে বলতে মানে আমি ভাবলাম যে দেখ, জন্মাষ্টমী পুজোটা তো করতেই হতো। হ্যাঁ, তো যদি একটু বড় করে করা যায়, সেই চেষ্টাই আর কি। মানে সবাই মিলে একসঙ্গে একটা গেট টুগেদার। হ্যাঁ, কি যে বলো, তুমি করছো আর হবে না? তুমি এ বাড়িতে কবে বিয়ে করে এসেছিলে? জানো না তুমি? এই বাবা, ঠাম্মাকে কেউ ওইভাবে বলে? বৌদি বাবা, তুমি কিন্তু বড্ড পাকা হয়ে গেছো। আহ, তুই চুপ কর তো। বলছি বলু, তুই যা এখন। বলে আচ্ছা, এবারের প্রতিষ্ঠা তো 1384 বঙ্গাব্দে, মানে 1977 সাল। তাহলে তুমি বিয়ের কতদিন পর এ বাড়িতে এলে? বাড়ি প্রতিষ্ঠার তারিখ মনে আছে, বিয়ের তারিখ নাকি মনে নেই।
1972 সাল। 1973 সালে এই বাড়ির জমি কেনা হয়েছিল না? হ্যাঁ, এই তো। প্রথমে তো দুটো ঘর ছিল আর পিছনে একটা কুয়ো ছিল, কোনো চৌবাচ্চা ছিল না বাড়িতে। আমি জানতাম স্মৃতি ফিরবে। কিন্তু তখন দাদুর বাবা ঈশ্বরলাল মুখার্জির বাড়িতে গোপাল পুজো হতো না। তুমি যা বলবে। তাহলে এখানে হঠাৎ করে গোপাল পুজো শুরু হলো কেন, তোমার মনে আছে? কাল গোপালের সামনে গোপাল পুজোর হিস্ট্রি বলবো। উচিত কিছু করব না, সবটা প্ল্যান্ড আছে। শান্তনু যদি উইলটা করে যেতেন না, তাহলে এতটা কমপ্লিকেশন থাকতো না। প্রমোটার যেদিনকে এসেছিল সেদিনকে একটা 506 মামলা করে দিতাম। কিন্তু প্ল্যানটা আমাকে বলতে অসুবিধে কি? আমরা কি আর ওদের বলে দেবো? একজন মানুষকে সাসপেন্সে রাখার সবচেয়ে সহজ উপায় কি বলো তো? কি? সাসপেন্সে থাকো, ঠাকুরই সব বলে দেবে। উকিলের সঙ্গে যে ওই প্রমোটারটা এসেছিল, বাবা কিরকম একটা দেখতে, ওই হাব ভাবটা দেখে আমার মনে হচ্ছে ও কোনো গোল বাঁধাবে না তো, কোনো ঝামেলা টামেলা করবে না তো। তাহলে তো আমাদেরই ভালো। এটাও ভালো। হ্যাঁ, লিগালি একটা স্ট্রং গ্রাউন্ডে থাকা যাবে। 506 এর সাথে 503 দিতে পারবে। কিচ্ছু দিতে হবে না, পিসি আসলে শুধু প্রসাদ দিলেই হবে। সিন্ধু, এত লোক কেন বলতো? নোটিশের কাগজটা আমার মাধ্যমিকের রিপোর্টের মতো জাল নয় তো? সিরক্স কপি আছে, দরকার হলে দেখে নিতে পারেন। ধারার পর ধারা দিয়েছি, ধারাপাতের মতো। আমিও তো হুমকির পর হুমকি দিয়ে গেছিলাম। ও দিদি, তুমি একটু বলো না। আরে হ্যাঁ, এত বাইরের লোক সবার সামনে বলা যায় নাকি? দাঁড়া দাঁড়া, চাল কুমড়োটাকে গিয়ে ধরি। বলো। শোন, বাড়ি ভর্তি লোক রেখে দিয়েছিস, হ্যাঁ, যাতে আমি কিছু বলতেই না পারি আজকে। আর তোমরা এই হবে পিছিয়ে যাবে ব্যাপারটাকে, তাই না?
ও তুই এসব কথা কেন করছিস? এসছিস, তুই থাকবি, কালকে যাবি, কাল তো আমাদের কিন্তু নন্দ উৎসব, কত মজা হবে। আর শোন, তোর জন্য এই পুতনার রোলটা রেখেছি, বুঝলি? পুতনার পাঠটা তোকে করতে হবে, পুতনার করতে থাকবে। আর যদি এরপরে কিছু জানার থাকে, বাগচিদা আছে, বৌদি আছে, ওদের সাথে কথা। দেখ কি অবস্থা, আমার হাত দাঁড়াতে পারবো না, হাত দাঁড়াতে পারবো না। এই যে আমার সঙ্গে, না না আমার সঙ্গে কি কথা বল? কি গুটি পাকাচ্ছিস বল দেখি? হ্যাঁ হ্যাঁ, শুনে রাখ একটা কথা, আমি যদি বাড়ির ভাগ না পাই না, যতক্ষণ না দিবি আমি কিন্তু এই বাড়ি থেকে নড়বো না। তোকে কে নড়তে বলছে? তুই থাক না, যতদিন খুশি তুই এখানে থাক। শোন না, বলছি কি, ওই তোর বিষয় আসার ব্যাপার, আমরা কেউ এই বিষয়ে কথা বলবো না। যা বলার সব বাগচি বাবু আর বুদ্ধি তোর সাথে বলবে, বুঝতে পেরেছিস? তুই এখন এইসব নিয়ে ভাবিস, তুই পাটটা নেই ভাব, পুতুন আর খুশি রোল করতে ভাইটাল রোল। না না না, তুই ছাড়া দাদা দাদা মানে তোরা কি ঠিক গল্প কোথায়? এই শোন 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 শোন, আমি কিন্তু এসব পুতুনা সাজতে পারবো না। হ্যাঁ, যদি আমি পাঠ করি, আমি রাধার পাঠ করব। হ্যাঁ, তাই আমি রাধার পাঠই করব। আর যদি আমি বাড়ির ভাগ না পেয়েছি, তাহলে কিন্তু আমি পুতুনার থেকেও অনেক বড় রাক্ষসী হয়ে উঠবো। অমিনাতি, আমাদের ভয়ের কিছু নেই। আরে বাবা, যা বলার আমাদের বৌদি বলবে। বৌদি কি বলবে? বলছি। নমস্কার। দেশ ভাগের অশান্ত পরিস্থিতিতে এই গ্রামের উল্লেখ কোথাও নেই। এরপর 1973 সালে নগেন্দ্রলাল সরকারের ছেলে টিউবারকিউলোসিসে টিবির চিকিৎসা করে নির্মূল করে দেওয়ায় তিনি দাদুকে এই জমি উপহার দিয়েছিলেন। হ্যাঁ, উনি তো তখন খুব বড় নেতা ছিলেন, 3টে হসপিটাল ছিল। দাদা তো ওনার একটা হসপিটালেই মাঝে মাঝে ভিজিট করতে যেতেন। ওনার বাবাও দাদার পেশেন্ট ছিলেন। তখন যদিও মন্দির বলতে শুধু চূড়াটা ছিল, আর বেদিটা এখন আমাদের যেখানে চৌবাচ্চাটা আছে। এরপর ঠাম্মা বাইরের রাধা মাধবকেই ঘরে নিয়ে আসে। শুরু হয় এবাড়ির গোপাল পুজো। কি ঠাম্মা, তুমি কি কখনো ভুল বলেছো? বলছি কি যে অনেকক্ষণ ধরে কিছু বলবেন বলে মনে হচ্ছে। ঘরের ভেতরের কথা সবার সামনে বলা কি ঠিক হবে? হ্যাঁ, চলুন ঘরের ভেতরে যাই, ওখানে গিয়ে সব কথা হবে। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন চলুন।